তোমরা কি জানতে চাও জীবনের 3টি মন্ত্র কি কি? তাহলে শোনো। আজকে আমি চন্দ্রানী আমার শ্রোতাবন্ধুদের উদ্দেশ্যে জীবনের 3টি মন্ত্র বলবো। জীবনের এই 3টি মন্ত্র যদি কেউ জেনে নেয় তাহলে তার জীবনটা সুখময় হবে অবশ্যই। তোমরা কি জানতে চাও জীবনের 3টি মন্ত্র কি কি? তাহলে যে কথাগুলি বলছি মন দিয়ে শোনো। প্রথমেই যেটা আসে সেটা হলো অতি আনন্দে কাউকে কোনোদিন কোনো কথা দিও না। দ্বিতীয়, ক্রোধের সময় উত্তর দিও না। আর তৃতীয়, দুঃখের সময় নির্ণয় করো না। আমরা যদি 3টি মন্ত্র মনে প্রাণে মানতে পারি, সত্যি বলছি বন্ধুরা, আমাদের জীবনপথটা না অনেক সুগম হয়ে যাবে, অনেকটা মসৃণ হয়ে যাবে। কিন্তু তার জন্য আমাদের মনে প্রাণে আমাদের জীবনের এই 3টি মন্ত্রকে সব সময় মনে রাখতে হবে, ভুললে চলবে না। কিন্তু আসলে জানো তো এই 3টি মন্ত্র কেন জীবন ধারণকে অনেক সহজ করে যদি আমরা মেনে চলি? কারণ এই 3টি জিনিসই অতি গুরুত্বপূর্ণ অনুভূতির প্রকাশ আমাদের জীবনে। অতি আনন্দে আমরা সত্যি নিজেকেও ভুলে যাই। যখন খুব 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 আনন্দিত হয় তখন চারিদিক ইতিবাচক লাগে, সবকিছু ভালো লাগে, খারাপ কিচ্ছু লাগে না। যাকে খারাপ লাগতো তাকেও ভালো লাগে। আর তখন আমরা ওই আনন্দে উন্মত্ত হয়ে গিয়ে মানুষকে কথা দিয়ে ফেলি কিছু করার, কোনো কিছু ভেবে না চিনতে। অথচ যখন আনন্দের রেশটা কেটে যায় সঙ্গে সঙ্গে আমরাও হয়তো ভুলে যাই কাউকে দেওয়া কথাগুলো পূরণ করতে। সেই জন্যই বলা হয় অতি আনন্দে কাউকে কোনোদিনও কথা দিও না। যদি তুমি সত্যি কথা দিতে চাও তাহলে অবশ্যই ভেবে চিন্তে কথা দেবে। দ্বিতীয় বলেছিলাম ক্রোধের সময় উত্তর দিও না। কেন জানো? কারণ ক্রোধ এই অনুভূতিটা আমাদের মধ্যে নেতিবাচক জিনিসগুলোকে ফুটিয়ে তোলে বা বহিঃপ্রকাশ ঘটায়, এবং সেই কারণেই আমরা ক্রোধের বশে অনেক সময় অনেক বাজে কথা বলি। কারণ ক্রোধ আমাদের মস্তিষ্ককে, আমাদের মনকে একটা আস্তরণ দিয়ে ঢেকে দেয়, যে আস্তরণটা সরিয়ে ওঠা সেই মুহূর্তে সম্ভব হয় না। এবং আমরা যদি সেই ক্রোধের আস্তরণটা না সরিয়ে কাউকে উত্তর দিই তখন কিন্তু আমাদের উত্তরগুলো একদমই শ্রুতিমধুর হয় না, ভীষণ কটু হয়, মানুষের মনকে কষ্ট দেবার মতন উত্তর হয়। তাই কখনোই কখনোই যখন আমরা ক্রোধে থাকবো, রেগে থাকবো, তখন কখনোই কাউকে উত্তর দেব না। যদি উত্তর দেবার হয় তাহলে যখন ক্রোধ কমে যাবে তখন দেব, তাহলে অন্তত সম্পর্কগুলোকে ধরে রাখতে পারবো জীবনে। কি ঠিক বললাম তো? আর তৃতীয় ও সর্বশেষ যে মন্ত্রটি তোমাদের বলবো সেটি হলো দুঃখের সময়
কখনো কোনোদিনও কোনো নির্ণয় নেবে না, কারণ দুঃখ আমাদেরকে দুর্বল বানিয়ে দেয়। দুঃখের সময় আমরা ভেঙে পড়ি, আমরা দুর্বল হয়ে যাই, এবং সেই সময় যদি কোনো কিছু আমরা নির্ণয় করি বা নির্ধারণ করি, তাহলে কিন্তু আমরা তখন আমাদের অসহায়তার বশীভূত হয়ে নির্ণয় নেব জীবনে, এবং সেই নির্ণয়টা কখনোই ঠিক হবে না। কারণ তখন আমরা জোর করে তাড়াতাড়ি করে নির্ণয় নিয়ে চেষ্টা করব যাতে এই দুঃখের সময়টা কাটিয়ে দিতে পারি, কিন্তু তখন আমরা একবারও ভাববো না যে এত তাড়াতাড়ি কখনো কোনো কিছু নির্ধারণ বা নির্ণয় করা যায় না। এবং সেই কারণেই বলা হয় যে দুঃখের সময় কোনো কিছু নির্ণয় করো না। সত্যি বলছি বন্ধুরা, বিশ্বাস করো, আমরা যদি জীবনের এই 3টি মন্ত্রকে মনে প্রাণে মনে রাখতে পারি বা অনুসরণ করে চলতে পারি, তাহলে সত্যি বলছি, আমার কথাটা মিলিয়ে নিও, আমাদের জীবনের চলার পথটা অনেক মসৃণ হয়ে যাবে, যেটা আমি আগেও বলেছি, আবারও বলছি। তাহলে কি অনুসরণ করবে তো এই 3টি মন্ত্র জীবনের? আশা করছি আমার শ্রোতা বন্ধুরা অবশ্যই এই মন্ত্রগুলো অনুসরণ করবে। জীবনের 3টি মন্ত্র কখনো ভুলো না। অতি আনন্দের সময় কাউকে কথা দিও না, ক্রোধের সময় উত্তর দিও না, আর দুঃখের সময় কখনো কোনো নির্ণয় করো না। কি বুঝলে কিছু? আশা করছি বুঝে গেছো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি চন্দ্রানী আমার লাইফ ইজ বিউটিফুল চ্যানেলের তরফ থেকে সবার কাছে অনুরোধ রইল, যার আমার এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি করে লাইক দিয়ে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে ক্লিক করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের ঘরে ঘরে পৌঁছে যেতে পারি আমার এই ভিডিওর মাধ্যমে। আর যদি খুব ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।